আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো সেটি হচ্ছে রাইস কুকারের যাদের এই রাইস কুকারে পাওয়ার পায় না, মানে সাধারণত একটি লাইট জ্বলে অথবা এটা চাপ দিচ্ছেন, কুকিংয়ে যাচ্ছে না, কাজ করতেছে না, অথবা দুটি লাইটের মধ্যে একটি লাইটও জ্বলতেছে না। হ্যাঁ, যাদের এই সমস্যাটা হয়, তো তারা কিভাবে নিজের এই বাসায় এটা মেরামত বা ঠিক করতে পারবেন, এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। এবং শুধু একটা টেস্টার হলেই হবে, আপনার কিছু লাগবে না। শুধু জাস্ট একটি আপনার কাছে টেস্টার থাকলেই আপনি এই রাইস কুকারটা ঠিক করতে পারবেন। আমি আপনাকে ধাপে ধাপে এটা সাধারণত দুটি সমস্যার কারণে এই সমস্যাটা হয়। তো এই দুইটি সমস্যা আমি আপনাদেরকে সমাধান দিব যে আসলে আপনারা কীভাবে এটা ঠিক করতে পারবেন। হ্যাঁ, তো হচ্ছে সমস্যাটা কি, সেটা হচ্ছে এই দুটি লাইটের মধ্যে একটি লাইট জ্বলতেছে, আপনি যদি কুকিংয়ে দেন, যদি কুকিং না হয়, হ্যাঁ, অথবা দেখা গেল যে আপনার দুটি লাইটে একটি লাইটও জ্বলতেছে না। তো কারণটা কি, এই কারণটার জন্য আমি আজকে আপনাদেরকে ভিডিওটি করা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে রাইস কুকার পিছন দিকে আমরা খুলে নিতে হবে। হ্যাঁ, পিছন দিকে আপনাদের হচ্ছে এই 1 2 3টি নাট থাকে। তো এই 3টি নাট আমরা খুলে নেব। তো মনে করুন আমি 3টি নাট খুলে নিয়েছি। হ্যাঁ, 3টি নাট খুলে নেওয়ার পর আপনার হচ্ছে প্রথমত যেটা কাজ করবেন সেটি হচ্ছে আপনি হচ্ছে রাইস কুকারের এখানে দেখবেন একটা প্লাগ থাকে। হ্যাঁ, এই যে প্লাগটা আমরা এখানে রাইস কুকার এখানে ডোবাই দিয়েছি, এই যে সেম এই জায়গাটায়। তো এই জায়গার মধ্যে কিন্তু হচ্ছে একটা আর্থিং, এই নীল কালার, হলুদ কালারের তার থাকবে। এটা কালারের তার কোনো দরকার নেই। আর এখানে একটা লাল কালার তার থাকবে। আপনাদের যে কোনো কালার থাক, এখানে থাকবে একটা আর এখানে থাকবে একটা। তো প্রথমে যেটা আমরা করবো সেটি হচ্ছে এই তারটা চেক করবো যে আমাদের তারটা ঠিক আছে কিনা। প্রথম ফার্স্ট যেটা আমাদের কাজ হলো সেটা হচ্ছে তারটা ঠিক আছে কিনা এটা দেখবো। তো এর জন্য কী করতে হবে, আপনার এই প্লাগটা আছে, প্লাগটা আপনি পাওয়ারে লাইনে ঢোকাবেন। এখানে লাইনে ঢোকার পর আপনি সুইচ দেবেন। সুইচ দেওয়ার পর হচ্ছে আপনি দেখবেন আপনি তো দেখেন যে হচ্ছে আমি অলরেডি হচ্ছে এটা আপনার এখানে লাগাই নিয়েছি। লাগাই নেওয়ার পর আমি এই তারটা তো এখানে আসছে, আমি এখানে চেক করবো আসলে পাওয়ার কেবলটা ঠিক আছে কিনা। প্রথমে যেটা চেক করবেন পাওয়ার কেবল। তো আমি চেষ্টা দিলাম, লাল বাতি জ্বলতেছে। হ্যাঁ, এদিকে দিব, এদিকে জ্বলবে না কারণ এদিকে নিউট্রাল। তো এখন আমি কি করব, এদিকে তারটা চেক করার জন্য এটা আবার ঘোরায় দিব। হ্যাঁ, এই জিনিসটা ঘোরায় দিলাম। দেখেন এটা আমি ঘোরায় দিলাম, আগে ছিল এইদিকে, আমি এদিক করে দিলাম। এদিক করে দিয়ে এখন দেখবো এইদিকে একটা লাল বাতি জ্বলে এখানে টেস্টারে। দেখেন এই দিকেরটাও লাল বাতি টেস্টারে জ্বলতেছে, তার মানে আমার বোঝা গেল এই কেবলটা ঠিক আছে। এখন দ্বিতীয় সমস্যা কোনটা, দ্বিতীয় সমস্যা হচ্ছে সাধারণত যেটা বেশি হয় সেটা হচ্ছে এই সুইচের সমস্যাটা বেশি হয়। এবং তৃতীয়ত যেটা সমস্যা হয় সেটি হচ্ছে এই আপনার হচ্ছে এই ফিউজ। হ্যাঁ, তো এই ফিউজটা আমরা চেক করবো কীভাবে, সেম ওই প্রসেসে আমরা হচ্ছে এই প্লাগটা আছে, প্লাগটা এখানে দিব। এখানে দিব, দেওয়ার পর হচ্ছে এখানে দেখবো যে পাওয়ার আছে কিনা। এখানে পাওয়ার আছে। এবার এই ফিউজ পার হয়ে এখানে পাওয়ার আসছে কিনা এটা দেখবো। দেখেন এখানে পাওয়ার আসছে, তার মানে বোঝা গেল এই ফিউজটা আমাদের ঠিক আছে। এই ফিউজটা যদি ঠিক না থাকতো তাহলে এখানে পাওয়ার আসতো না। তার মানে আরেকটা সমস্যা তাহলে কী থাকলো, দুইটা চেক করলাম, দুটি ওকে আছে। তৃতীয়ত নাম্বার সমস্যা যে সুইচ। তো এই সুইচটা ঠিক আছে কিনা এটা আমরা প্রথম যেটা চেক করবো সেটা হচ্ছে পাওয়ার লাইনে খুলে দিব। খুলে দিয়ে এই সুইচটা হচ্ছে আমরা এখানে নাট থাকে একটা, সেম এই যে এখানে একটা নাট থাকে, নাটটা আমরা খুলে নিব। নাটটা খুলে নেওয়ার পর আপনাদের এখানে সুইচ দেখেন, এটা সুইচ নষ্ট হয়ে গেছে। এই যে সুইচটা এইখানে একটা পয়েন্ট থাকে, এই পয়েন্টটা আপ ডাউন হবে। আমি আপনাদেরকে একটা নতুন সুইচ দেখাই। একটা নতুন সুইচ দেখেন, এটা সুইচ আমি যদি চাপ দিয়ে দেখেন কাজ হচ্ছে, বা আপনি শব্দ শুনতে পারবেন। দেখেন, আর এই সুইচটা দেখেন কী হয়েছে, এই সুইচটা ডাইরেক্ট হয়ে গেছে, এই সুইচটা পাচ্ছে না, মানে এই সুইচটা নষ্ট হয়ে গেছে। তো আপনারা সুইচ দেখলেও বুঝতে পারবেন, অথবা চাপ দিলেও বুঝতে পারবেন যে সুইচটা আটকে যাচ্ছে, অথবা হচ্ছে দেখা গেলো যে একবার চাপ দিয়েছেন আটকায় গেছে, আসতেছে না, অথবা আটকায় আসে, এরকম কোনো সমস্যা হতে পারে। তো এরকম সমস্যা হলে এই সুইচগুলো হচ্ছে আমরা 10 টাকা বা 15 টাকা করে নিয়ে আপনার হচ্ছে যেভাবে তারগুলো থাকবে সেভাবে তারগুলো লাগাই দিবেন। আমি আপনাদেরকে তারগুলো লাগানো দেখাচ্ছি। তো আমি ভিডিওটি শর্ট করার জন্য আগেই সুইচটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে আপনাদের কাছে আসছি, কারণ হচ্ছে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছিল। তো হচ্ছে আপনাদের এই সুইচগুলো হচ্ছে যেটা যেরকম থাকবে আপনাদের বাসায়, আপনার রাইস কুকারে যদি সুইচ যেটা যেভাবে তার থাকবে সেম সেভাবে একটা একটা করে সেম সেভাবে লাগিয়ে দেবেন, তাহলে কাজ হয়ে যাবে। আরেকটা জিনিস ফলো করবেন সেটা হচ্ছে সুইচটা আপনি যখন লাগানো হবে তখন দেখবেন যে এভাবে ডাউন করে অন অফ হচ্ছে কিনা। আপনি দেখেন, সাউন্ড শুনেন, দেখেন এখানে সাউন্ড হচ্ছে যে এখানে ঠিক আছে। যদি আপনারা দেখেন যে আপনি ডাউন করার পর শব্দ অন অফ হচ্ছে না, তখন এটা ডাউন অথবা অফ করে দেবেন, এই একটা জায়গা আছে। তো এইভাবে কাজ করলে অবশ্যই কাজ হবে।
আর আমি আপনাকে 3টি স্টেপ দেখিয়েছি, একটি এক ধাপ, 2 ধাপ, 3 ধাপ। তো এভাবে হচ্ছে আপনি ফলো করবেন, যে কোনো একটা সমস্যা আপনি পেয়ে যাবেন অবশ্যই। তো হচ্ছে এভাবে কাজ করলে অবশ্যই আপনার কাজ হবে। তো এইভাবে ভিডিও শেষ করবো, অবশ্যই ভালো থাকবেন। আর অবশ্যই শর্ত অনুযায়ী কাজ করবেন, এমনি সেফটি সহকারে। এই বলে ভিডিও শেষ করবো। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।